গাইস অনেকদিন পরে হচ্ছে একটা স্মৃতি মনে পড়ে গেল। আসলে ভাবলাম তোমাদের সাথেও সেই কন্টেন্টটা শেয়ার করি, সেই স্মৃতির কন্টেন্টটা। ছোটবেলা যখন মা এরকম করে তেল দিয়ে দিত, মানে মা আপনি কি করতেন, পিছনে পিছনে দৌড়াইতো এরকম মানে। তেল হাতু লইয়া তুই এরপরে এরকম লই তোমার তোমরা দুধ দিতা আর আমরা পিছিয়ে পিছিয়ে আর দৌড়ে দৌড়ে নিয়ে দিতা। হুম, আর এমন তেল দিত ভাই। আমি প্রাইমারি স্কুলের কথা বলি, মানে বলতো কি অনারই বুড়া খালি দেই। তো চুলে তেল দিলে আর কি, যে চুল ভালো থাকে কালো থাকে এরকম করে একদম ভিজা ভিজা চুলে তেল দিত, এরকম একটা অবস্থা। তো আসলে ক্লাস সিক্সে ওঠার পর থেকে ওইভাবে তেল দেওয়া হতো না, তাও জোর করে করে দিত যদি। আর ম্যান্ডেটরি দেওয়া হলো লাগতো যদি হচ্ছে জ্বর হইতো বা এরকম কোনো কিছু একটা, ওই যে হাতে পায়ে তেল দেয় বা ঘষা মাজা করে। তো দেখতেই পাচ্ছো আমার আম্মু আমার আজকে কি পরিমাণে অত্যাচার করতেছে। মানে আজকে চুল কোনো মা আজকে অত্যাচার নাই চুলের জেতা করি আমি। যেটা করতেছে, হ্যাঁ। হ্যাঁ, আর আমার চুল ভাই চুলো এত ভিটামিন তেল। শ্যাম্পু করি এত কিছু করি কিন্তু এটা হইলো ভিটামিন ডি আর কোন বি। ভিটা- ভিটামিন ডি না। হ্যাঁ, যাই হোক, চুলের চুলের আমার আরো এক বছর আগে হচ্ছে আমি একটা স্যালুনে তেল গেছিলাম, লাগলে চুল জেন্টস মরে পার্লারে। ধরিয়া পরে দেয়। ওখানে বললো যে তোমার চুলের অবস্থা খারাপ। মাঝখানে আমার চুল উঠে গেছিল। পরে হচ্ছে আফু বাবি মাই কি যেন আবিষ্কার করছিল, করে একটা মাথায় দিছিল। দেওয়ার পরে মোটামুটি ভালো এখন চুলের গ্রোথ হচ্ছে। তবে মানে মা আজকে ভিজা ভিজা একদম তেল দিবেন। যে আর পানির মতো ভিজিয়ে আরো দিই। ভিজান, একদম আরো ভালো করে দিবেন যাতে আগামী 3 বছরের মধ্যে আর চুলে তেল দিতে। 5 বছরে লেগে দিন। 3 বছর দিলে তো কম। আমি তো 5 বছর দেখাই। হ্যাঁ, হ্যাঁ, তেল দিয়ে আহ, আমার একটা ফ্রেন্ড ওদিন কি বলে, মানে আমি চুলে তেল দিয়ে গেছিলাম হালকা। তো আমার বলতেছে কি রে, মানে আমি চুল জাস্ট এইভাবে আস্ট্রিয়া ভার্সিটিতে গেছিলাম, ওই যে এইভাবে আর কি, মানে ওই যে ভদ্র স্টাইল। কয় কি রে তুই তো ভদ্র হয়ে গেছিস, মানে আমি কই কেন। পর বলতেছে চুলের কাটিং দেখে মনে হয় চুলের কাটিংও আসলে ভদ্রতা ওরা ম্যাটার। করেনি চুলের কাটিং করেনি এগুলাই নেই এই দুটা ফুলাই। হ্যাঁ, বিয়ে তো আর মায়াই জীবনে দিব না। বিয়ে 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 অনেক দেরি আছে, এখনো বাচ্চা মানুষ কি গো মা, এই বয়সে মানুষ বিয়ে করে। বাচ্চা এবং আমার এখনো নাক বাচ্চা টিপ মানুষ দিলে দুধ বরিয়া পড়ে লেগে মায়ের। আল্লাহ নাম লিয়া চাকরি টাকরি লইব হিয়ার ঘরে বউ আর নেই। গাইস আমার শিক্ষিত বউ। দেবরের এখনো নাক টিপ দিলে দুধ শিক্ষিত পড়ে তো বউ এর মা। লাগি এখনো কিন্তু বিয়ে টাউনে করানো বিয়া করাম যাবে না না। গ্রামে বিয়া করাম টাউনের মাইসে সোয়ের বানি করে না। ও হ্যাঁ, সেই স্টোরিটা যদি একটু পেটি বলি। দিত। আমার মা বলতেছে কি, মানে আজকে আমাদের এখানে মানে খুবই পেথেটিক একটা ব্যাপার। হাজবেন্ড ওয়াইফ দুজন একই সাথে মারা গেছে গতকালকে রাতে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাসার কাছে। আমাদের বাসার কাছে। তো সকালে ঘুম থেকে ওঠার আগে দেখো কেমন ভাবে মা আমারে নিউজটা দিছে। মার আব্বা গেছে ফজরের নামাজ পড়ে, আমি শুয়েছিলাম। তো মার আব্বা গেছে এরকম শুনে, তারপর গেছে আমাদের পাশের গলিতেই। তো যা দেখছে যে এরকম এরকম অবস্থা, হাজবেন্ড ওয়াইফ দুইজনই হচ্ছে রাতে মারা গেছে। আল্লাহ কি একটা অবস্থা, বুঝতেই পারছো। পরে হচ্ছে মানে আমার মা আয়সা বলতেছে, আমি ঘুমিয়ে রয়েছি, আমার মা আমার কানের কাছে আয়সা বলতেছে জানোস কি হয়েছে, ওই ওই বাসায় হচ্ছে জামাই বউ দুজন মারা গেছে। আল্লাহ, এই নিউজটা শোনার পরে আমার মানে দেখতেছি আমার হার্টবিট মনে হয় যে আরো, হ্যাঁ একবারে আমার মা ডিরেক্ট নিউজটা দিছে তো অনেকটা বেশি ইয়ে হয়ে গেছি। মানে আমার হার্টবিট দিয়ে ধুকধুক ধুকধুক করতেছে অনেক ফার্স্টে। যাই হোক, পরে মানে ঘটনা শুনে খারাপ লাগছে, কি আর করব। যাই হোক মা চুলে এই যে দেখো আমার মা কিভাবে তেল দিয়ে দিছে আমারে, সিরিয়াসলি আদু ভাইয়ের মতো লাগতেছে। আমি জানি না আদু ভাইরে আমি দেখিনি, কোনটা রাধু ভাই? যে একই ক্লাসে বারবার থাকে। অন্তি অন্তি ভালোই বসে কেউ রাধু তেল ভাই দিলে না হয় একটা না, ভালো আমার ভালো রাধু দেয়। রাধু ভাই। মানে তোমরা বলো জাস্ট আমার এই লোকটা কি বাজে লাগতেছে। মা মা আপনি আমার মা ছোটবেলায় কেমনে চুল আশ্রয় দিত জানো, বলতেছে না শীতই করার দরকার নেই, শোনো এইভাবে এভাবে চুল আশ্রয়া, তারপর এইভাবে এটা এরকম করে একটা ভাইয়া দিত, মানে এখানে একটা ইয়ের মতো থাকতো, সুন্দর লাগতো যদিও। আম, এইটা তবে ভাই আমার, এই এইরকম। আর আমার চুল একটু কোকড়া চুল, তো মানে হয় কি তেল দিলে চুল মানে হয় যে সাপের মতো সব এরকম এরকম হয়ে রয়েছে। এই জন্য আমি নর্মালি তেল দিতে চাই না। তো আজকে দেখতেই পাচ্ছ আমার মা এমন ভাবে তেল দিছে ভাই রে ভাই। ভাগ্যিস কালকে শুক্রবার পরশু শনিবার, তারপরে ভার্সিটি, না হলে সবাই আমার বলতো মদন হয়ে গেছে। তো এই অবস্থা, ভাবলাম তোমাদের সাথে একটু এই কন্টেন্টটা শেয়ার করি যে আমার মা কিভাবে অত্যাচার করে। এটা কোনো তেল দেওয়া হলো?
যাই হোক, আমার মা খুশি, আমিও খুশি। তবে চুলের আসলেই মাথা শুকিয়ে গেছে মনে হয়, তেল না দিতে না হ্যাঁ দিতে। তেল না দেওনি তো শুকিয়ে এরম তেল এই চুল এরম উঠিয়ে যায়। তাই আর না? তেল দিলে তো তো এই ভিটামিন দিয়ে না, ভিটামিন ডি তেল দিলে না, ওই যে রোদে রোদে থাকলে তারপর ডিমে আরে এই তেল